সকালবেলা বাবু এখন সাইকেল নিয়ে বেরোবে, একটু যাচ্ছে। আমি বললাম যে এই দিকটাতে যেতে, এই দিকটাতে নিচা আর এই দিকটাতে গেলে উঁচু, তো বাবুর উঁচুতে তো চালাতে কষ্ট হবে, তো ওই জন্য বললাম ওইদিকে গিয়ে একটু ঘুরে আসো। যার যার অভ্যাস, তাই না? বাবু বেশি দূর যাবে না, নাহলে আচ্ছা বাবু ফোনটা নিয়ে যাও, ফোনটা দিয়ে দাও, ফোন। সকাল সকাল এখানে ডাল চাপিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে ডাল হচ্ছে, এদিকে ভাত হয়ে গেছে। আর এই যে এদিকে পটল কেটে রেখে দিয়েছি, যেহেতু একটা পাত্র নিয়ে আমি সবকিছু কাটতে বসেছি, ওই জন্য এদিকে খোসা রেখেছি। আর এদিকে পটল কেটে রেখেছি শাক। দেখা যাক আর কি হয়। গুড মর্নিং, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে মানে যা অবস্থা গেছে বা যাচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে, আমি তো কোনো কিছু ক্যামেরা বন্দি করিনি, শুধু সকালে দেখেছিলে যে বাবু সাইকেল নিয়ে বেরোচ্ছিল। তারপর কিন্তু আর কোনো কিছু আমি যখন একটা ভিডিও আমি করতে থাকি না, তখন ভাবি যে হ্যাঁ এটা আগে দেখিয়ে নিই, তারপর যা বলার বলবো। তো দেখেছো তো, শুধু জাস্ট ওইটুকুনি দেখিয়েছি, তারপর কিন্তু আর কিছু বলার মতো আমার ক্ষমতা ছিল না। মানে বাবু সকাল থেকে এতই শরীর খারাপ হচ্ছিল, অথচ বাবু তো গায়ের জোরে চলে। তো বাবু বলছে সকালবেলা হাঁটছিল, হ্যাঁ 5টা 10-এ, তখন 5টার আগে উঠে হাঁটছিল বাইরে। এবার কুকুরগুলো যেহেতু একটু বাবুকে দেখে নতুন দেখেছে, কিন্তু তারপরেও বাবুকে দেখে বাবুর পায়ে পায়ে আসছিল। এবার বাবু ভয় পাচ্ছে, নতুন জায়গা নতুন কুকুর। আমি বললাম বাবু ঢুকে যাও। এবার আমাকে যেহেতু কুকুর কামড় দিয়েছে, এরপর থেকে আমার সত্যি কথা আরও ভয় লাগে। আমরা বাবু ঢুকে যাও, উঠানের মধ্যে হাঁটা চলা করো। তো উঠানের মধ্যে বাবু খালি পায়ে হাঁটছে। এইবার তোমাদেরকে যখন দেখালাম যে বাবু বেরোচ্ছে, তো তখন সোনাই পুপাই অলরেডি স্কুলে চলে গেছে। তখন বাবু বলছে তোর সাইকেলটা নিয়ে একটু বেরোবো, কারণ আমার শরীরটা কেমন যেন লাগছে, আমি একটু সাইকেলিং করলে হয়তো আমার ভালো লাগবে। তো তারপরে বাবু সাইকেলটা নিয়ে বেরোলো, হঠাৎ করে জাস্ট বেরোলো, সাইকেল প্যাডেলও মানে সাইকেল স্টার্টও করেনি চালানো। হঠাৎ করে আমার বাবু বলছে না শরীরটা খারাপ লাগছে। এবার এখানে আসার পর বাবুর যে কন্ডিশনটা হয়েছে, তো আমি সব কিছু তোমাদেরকে বলবো। আজকে ডাক্তারের কাছে যাওয়ার আছে, তো রিপোর্টগুলো দেখা যাক কি হয় না হয়। আর তার কদিন আগে থেকে তো বাবুর শরীর খারাপ। এবার আমি তো জোর করে রীতিমতো ঝগড়া ঝামেলা করে আমি বাবুকে এনেছি, কারণ এমনকি মানে প্রথমে এগুলো বলছি না, পরে বলবো, সেগুলো সব তোমাদেরকে আজকের ভিডিওতে সব কিছু বলবো। আর যাকে প্রথমে ভিডিওটা না আমি সেই মানে মন খারাপ নিয়ে বা কিছু বলতে চাই না, মনে কি সারাদিন তো পড়েই আছে, তখন না হয় বলবো। তো তারপর সে ভাগ্যিস ওর বাবা আছে বলে বাড়িতে, তারপর ওগুলো বাবুকে পুরোটা হ্যান্ডেলিং করলো। তারপর বাবুকে নিয়ে হসপিটালে গেল, বোঝো। বাবুর জন্য মেডিসিন আনতে গেছে, মেডিসিন একবার এনেছে, আনার পর সেটা খাচ্ছি, কিছু হচ্ছে না। এইবার তারপরে আবার গেছে মেডিসিন শপে, তখন ওরা বললো যে এটার আরেকটা এই মেডিসিন আছে, এই মেডিসিনটা যদি দেওয়া হয় এটা কিন্তু হসপিটালে যেতে হবে। তো একটা জিনিস ভালো, যেখানে গেছে তার অপোজিটে হসপিটাল রয়েছে, তো হসপিটাল ইমার্জেন্সিতে দেখালে ওরা ঠিকঠাক সব কিছু করে দেবে। তো সেই ইয়েতে আবার আসলো বাড়িতে, এসে বাবুকে আবার হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে গিয়ে বলেছে ভর্তি করতে হবে। এবার বাবু ভর্তি হতে চাইছে না, বলছে না ঠিক হয়ে যাবে চলো। এবার আমি বললাম যে যাও ভর্তি হয়ে যাও, হাফ বেলা রাখবে, তোমাকে ছেড়ে দেবে না। বাবু যাবে না, এবার হয়তো ভয় পায় বা যেটাই হোক, তারপর নতুন জায়গা না একটা হয়, এই করে বাবু গেল না। তারপর ঘরে তো সাংঘাতিক অবস্থা, আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি জানো। তারপরে ঠাকুরের ইচ্ছায় সব কিছু এখন বাবু একটু স্টেবল আছে। এবার বাবু একটু শুয়ে আছে, হঠাৎ এরকম শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো। এই প্রথম আসলো এরকম, তোমাদের সামনে যে হাসি ফুর্তি করে ভিডিও করব, মাথায় কাজ করে না। বলি না তোমাদেরকে, আমার মাঝে মাঝে কিরকম হয়ে যায়, ওর চারিদিকে টেনশন যখন মাথায় নিই না, তখন না কি জানি না এত মুড সুইং করে আমার, আমি জানি না কেন এরকম হয়। তো যাক, ওই জন্য সকালবেলা তাড়াতাড়ি কিচ্ছু খাইনি বাবু জানো। এই জাস্ট এখন একটা আম কেটে দিলাম জোর করে, এই আম খেলো। এখন আমি এই যে ভাত হয়ে গেল, পেঁপে দিয়ে ডাল হয়ে গেল, এই খাবে, কোনো মশলাপাতি কোনো কিছু তো খাচ্ছেই না। আর পটলের একটা তরকারি করবো ভেবেছি, ওই মাখা মাখা চচ্চড়ির মতো, পটলের খোসা পটলের দানা সব ফেলে দিয়েছি, ওইগুলো দিয়ে ওই পটল আর আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা করে দেবো। তো এই, আর গতকালে সেই মাশরুম করেছিলাম, বাবু এত ভালো পেয়েছে খেয়ে, কিন্তু আজকে বলছে খাবো না। তো যাকে চলো, তারপরে আজকে হ্যাঁ সব খারাপ দিয়ে আজকে শুরু করলাম ভিডিওটা।
তো এখন আবার আমাদের আজকে একজন আসতে চলেছে, মানে কি বলবো, দুজনেরই একদম কাকতালীয়ভাবে আসার প্রোগ্রাম হয়েছে। বাবুরও কোনো আসার প্রোগ্রাম ছিল না, আমি সেই বললাম না ঝগড়া ঝামেলা তো পাঠাবেই না, তারপরে সেই বকা ঝোকা করে বাবুকে আশা করানো হলো। আর ওইদিকে যে আসবে ওকে তো তোমরা চেনোই, তো তারপরেও ওর কথা অনেক কথা আছে ওর, তো সেগুলো তো তোমাদেরকে বলবো না, হয় ওর মুখেই শোনো, ওর মুখে শুনলে আরও বেশি ভালো লাগবে। তো ওই জন্যেই আরও ওরও টিকিট হচ্ছিল না, কি করে বাবু তো আসার ইচ্ছা ছিল না, আর ওর টিকিট হচ্ছিল না, কতদিন ধরে ট্রাই করছে। তো এমনভাবে ওর টিকিট হলো, বাবুও আসলো, ওরও টিকিট হলো। তো ওই জন্যে ও আজকে আসছে। হ্যাঁ, ও বেশি দিন থাকবে না, খুশি লাগছে যে না আসছে আজকে, কেউ একটা আসলে ভালো লাগে না বলো। তো এখন জানি না ও কখন আসবে, কারণ ট্রেন বললো যে ঠিকঠাক চলছে। এবার ওর বাবা মনে হয় যাবে আসানসোলে, দুর্গাপুরের ট্রেন না, দুর্গাপুরের ট্রেন হলে ভালোই হতো। সকালে আর দুপুর মিলিয়ে কোনো কিছুই সেভাবে রান্না হয়নি, এই জাস্ট এখানে একটা বাটা কমপ্লিট হলো, পটল বাটা, হ্যাঁ এটা কমপ্লিট হয়েছে। যেহেতু যিনি আসবেন ওনার একটু চটক খেতে ইচ্ছা করছে এই সময়টাতে, তাহলে বুঝতে পারছো তো, সবটা ডিটেলস বলবো। শাক হয়েছে এখানে, ভাত হয়েছে, ডাল তো সকালে হয়ে গিয়েছিল, আর কি মাছ কেটে, এই যে মাছ কেটে ধুয়ে নুন মাখানো আছে। আজকে 2 রকমের মাছ হবে, বাটা মাছ আনা হয়েছে, আর হচ্ছে কাতলা কি রুই হবে, যেটা বললাম আমি বুঝতে পারি না, মনে হচ্ছে কাতলাই হবে। তো এবার মাছের একটা ঝাল করব আর একটা ঝোল করব। আর বাবুর জন্য করেছি পটল আলু দিয়ে একটা ওই চচ্চড়ি টাইপের, শুধু হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে শুধু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছি, সেটা শুকিয়ে এসেছে মাখা মাখা করে, ওইটা আর কলমি শাক আর ডাল এই দিয়ে বাবুকে দেবো। বাবু তো কিছুই ধরবে না। পটল ভাজা করব, এই যে দিকে পটল ভাজা, সকালে তো দেখিয়েছি যে পটল ভাজা সব রেডি করা আছে, এখনও কিছু করছি না। আর ওর বাবা বেরিয়ে গেছে আসানসোলের উদ্দেশ্যে। আসানসোলে যেহেতু ট্রেন থামবে, দুর্গাপুরের উপর দিয়ে যাবে, কিন্তু দুর্গাপুরের ট্রেন থামবে না, আর স্টপেজ আছে বলে আসানসোলে অলরেডি নেমে গেছে। আর এবার ও গেছে, ওখান থেকে ওকে নিয়ে তারপর বাড়ি আসবে। তো চলো, হ্যাঁ বাবুকে আগে খাবারটা দিয়ে দিই। ও আমার বাবুকে বলছে, দাদুন তুমি থেকে যাও, তোমার শরীর খারাপ না, তুমি থেকে যাও, এখানেই থাকো তুমি, তোমার যেতে হবে না। আর তখন বাবু কাপড় ধুচ্ছে, কি বলে গামছাটা, আমি বললাম বাবু আমি চান করবো, গামছাটা রেখে দেবো। বলছে না, সারাদিন বসে আছি, জল দিয়ে তো ধুয়ে দিচ্ছি। এবার ও দৌড়ে গেছে, গিয়ে বলছে দাদুন তুমি কাজ করছো, তোমার কি অসুবিধা হচ্ছে, তোমার শরীর খারাপ লাগছে, ঠিক মানে অ্যাসিস্ট করবে বাবুকে, ওর মেন কথা হচ্ছে ওইটা। এবার ও তো আর গুছিয়ে বলতে পারে না, ছোট বাচ্চা মানুষ, ও খুব মানুষের ফিলিংসটা না খুব বুঝে। তো চলো, হ্যাঁ বাবুর ভাতটা রেডি করে নিই। বাবুর জন্য সিম্পল খাবার রেডি হয়ে গেল। বাবু বসো, এই পুপাই দাদুনকে জল দাও। বাবু পাপোসটা পাবো, এটা ঠিক করে করো, ঠিক করে দাও, করে জল দাও দাদুনকে, গ্লাসে করে জল দাও। সামনে নিয়ে যেতে হয়, গ্লাসটা সামনে নিয়ে যেতে হয়। দাদুনকে ঠান্ডা জল দিচ্ছ, দেবে বকা, এবার দেবে। থাক থাক, আমি জল ভরবো, রেখে দাও। দাদুনের সঙ্গে দিয়ে দাও, দাদুনকে পটলের তরকারি আর হচ্ছে ডাল আর শাক কলমি। আর বাবু একটু পটল বাটা করছি, খাইবা? কালো জিরা, পেঁয়াজ, রসুন। আর আজকে বাবুর যে অবস্থা হয়েছিল, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডক্টরটা খুবই ভালো, যে পুপাই শরীর খারাপ হয়েছিল, আমার শরীর খারাপ হয়েছিল, যে ডক্টরের কাছে গেছিলাম দুর্গাপুরে, সেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। আর আমি সেই প্রথমে বলছিলাম না তোমাদেরকে কিছু বলছি না, ধীরে ধীরে কাজগুলো করি, কাজের মধ্যে সব কিছু গল্প করব। আমি কদিন আগে সে বললাম না রাগারাগি করেছি আসামে, তো তখন আমি না পারতে ডাক্তারের কাছে নাম লিখিয়েছিলাম। আমি বললাম পেশেন্ট সামনাসামনি আসবে না, ঠিক আছে, ফোনে তো অন্তত কষ্টটা যেটা প্রবলেম হচ্ছে সেটা বলতে পারবে। তো
তো সেই হিসেবে আমি নাম লিখিয়েছিলাম। বাবুর সাথে কথা হয়েছে, তা কথা হওয়ার পর ডাক্তার উনি কিন্তু মেডিসিন দিয়েছেন। তো ওই মেডিসিন খাওয়ার পরে বাবু অনেকটা রিলিফ পেয়েছিল। তো সেই হিসাবে ওই বিশ্বাসেই বাবুকে নিয়ে আসলাম। তো ডাক্তারটা সত্যি অনেক ভালো, ভালো চালটা খুব ভালো। বাবুকে একটু পটল বাটা দিতে গিয়েছিলাম, বাবু খেলো না, বলছে না বাবু ঝাল একদম খাচ্ছে না। আগে বাটা মাছগুলো ভেজে তুলে নিই। দুই দিকে মাছ চাপিয়ে দিলাম, এদিকে মাছের ঝোল হবে, আলুটা ভেজে মশলা কষতে, আর এদিকে মাছের ঝাল হবে। এটাও মশলাটা বসে গেছে। এটাতে বাটা মাছটা করব লোহার কড়াইতে। লোহার কড়াইতে একটা প্রবলেম কি বলতো, মানে আমরা বাড়ির মানুষ খেলাম ঠিক আছে, কিন্তু বাইরের কাউকে দিলে তো লোহার কড়াইতে রান্না করে না নামিয়ে ফেলতে হয়, নাহলে একটা কালারটা না নষ্ট হয়ে যায়, কালো কালো হয়ে যায়, বুঝতে পারলা? আরো বেশি ভালো লাগছে এই যে ধনেপাতা পাওয়া গেছে। এখন তো পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। উপায়টা এদিকে মাছের ঝোল রেডি, আর এটার অবস্থা কি বেশি, মাছের ঝালও রেডি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, রেডি হয়ে গেল মাছের ঝাল, মাছের ঝোল। যাইবো না, কেউ ভাঙবো না, অত সাহস নাই। আমরাই দাঁড়িয়ে আছি, এখন আসছে না। বাবুর খাওয়া হয়েছে, সোনার পুপার হয়েছে, আমাদের এখনো খাওয়া হয়নি। এই এখনই ঢুকবে, এই 10 মিনিটের মধ্যে ঢুকবে। বিকালবেলা এখানে দাঁড়ায় মজা, এই রোডটা পড়ে গেলে। ও একটু অটো করে এসেছে, ওই ওর বাবা গাড়িতে এসেছে। আসেন, কাকে দেখছি রে, কাকে খুঁজছে ও? হ্যাঁ কোষ, ও ডাইনোসর। হা হা হা, যাবে নাকি? চলো ঘুরে আসি, চলো। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, আসো চলো ডাইনোসর দেখে আসি, চলো আসো। স্লাইড কোথায়? না স্লাইড নেই না, আসো দেখাবো তো, ডাইনোসর পিঠে চড়াবো আমি তোমার। মাথায় উঠে যাওয়া যায়। ও বাচ্চা সোনু, সোনার পুপের ঘর এইটা কেন না, তো অন্যরকম ঘর ছিল। কি হলো আজকে আছে কিসে? আরে ওই যে ডাইনোসর। দেখো দেখো কেমন দেখছি, ওখান থেকে দেখে বলছে ও ডাইনোসর। এটা তো নতুন কালার করেছে। দেখলে কোথায় আসলাম আমরা? কোথায় সোনাই, সোনাই পুপাই কই? দাদা তো মাছ খেতে ভালোবাসে। ও উঠেছে, চলো ঘরে ঢুকতে কিভাবে, কিভাবে ঢুকতে, হেঁটে হেঁটে ঢুকতে নেই। কনফিউজ করছো কেন ওকে? কেমন করে ঢুকতে হয় বলে করে ঢুকতে হয়। ওই দেখো একটা আম গাছ দেখে না। আজকে দাদা ইসে কি শর্মিলা কি পেলো, ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেলো দাদা, ফটো পাঠাইলো। অল ইন্ডিয়া বেসিস, মানে এর চেয়ে বড় পাওয়া আর কি, অল ইন্ডিয়া বেসিস। চলো চলো, বুঝতে গেছে। বাবুর এখন শরীর ঠিক লাগতেছে? চল এটা এটা ভরে দাও ওইদিকে, চলো চাল করিয়ে দেবো। তাল পাতা, তাল তাল, এই নতুন দেখছি নাকি? এই যে দাও, হাওয়া দি দাও, নতুন দেখে দাও, হাওয়া দি দাও, দাও এই এই দাও, আমাকে দাও না, এরকম না, এরকম নেই যে এরকম এরকম এরকম, এই যে এরকম এরকম হাওয়া দেয়, পারে না, নতুন দেখতেছে। এবার বললাম শর্মিলাকে একটু চান করে নিতে। হ্যাঁ তোমরা তো চিনতেই পারছো যে শর্মিলা এসেছে। শোনা দেখো, ওকে আমি চান করবো বলছি, যাচ্ছে না। চলো চলো, আমি চান করিয়ে দেবো, চলো। যাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মার সাথেই করবো।
আমরা এই খেতে বসলাম, এই যে বাইরে সন্ধ্যা হচ্ছে। ইন্টারভিউ শুরু হচ্ছে, জানি না এখন দেরাদুনে কতদিন থাকতে পারবো, ওই জন্য বলে তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হলো, সুন্দর করে সবকিছু মানে সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। এই যে ভাত নিয়ে নিয়েছি, বাহ, এদিকে মাছ দেখানোই হয়নি জানো আজকে কি কি রান্না হয়েছে। অত কি রান্না করেছে বসে বসে। চান টান হলে, চান করাতে ফ্রেশ লাগছে না। আমি বেরিয়েছি 12টার সময়, মুন্না তখনও রান্না শুরু করিনি। আমি শুরুই করিনি তো, যা করেছে ওই সকালের জন্য করেছি। তোমায় ফোন করলাম, সকালের খাবার খেলাম, তখন আমি জানি দেরি হবে, ওই জন্য ধীরে ধীরে করছি। রান্না করে নিতে পারে, এটাই এটা দাও তো। ছেলেরা করতে গেলে সময় লাগে। খুব তাড়াতাড়ি রান্না পটল করে। বানাটা দারুণ হয়েছে নাকি বললো। এই সময় তোমার মিষ্টিটা কোথায়? পড়াশোনা হয়ে গেল, এবার চিপস খাবে। এদিকে এসো। দাদা পাঠিয়েছে, ওই চিপস খাবে। বাবুরে বাবুরে মানে বিকাল থেকে শুরু করছে না, চিপস দাও। এই নাও, এগুলো বড় দাদাকে দিয়ে দাও। বড় দাদাকে দিয়ে এসো। তুমি ডাকো, অনিত বলে ডাকো, ভাই তো। আসছে আসছে আসছে। এটা তো ভাই, এইটা দাও ভাইকে, ভাইকে এটা দাও, বলে ভাই তোমার। কি মজা, কি মজা। দাও দাদা নাও, এই চকলেটগুলো না ফ্রিজে রাখতে হবে সব। দাদাকে দিয়ে দাও, হয়ে গেল। ও বাবা, মুখে আবার। এই যে লিচু সাহারানপুর থেকে নিয়েছে শর্মিলা। কাঁচা কি গাছের? আমাদের গাছের না, কোয়ার্টারের সামনে একটা গাছ ও ছিল দাদা, মানে যেই বড় হয় না, এবার বৃষ্টি হয়নি বলে পোকা হয়নি, না হলে পোকা হতো। কাঁচা পেকে যাবে না, পাকবে না, আরো বড় হবে। আরো বড় হবে না, এরপরে পাকবে। হ্যাঁ না, তুমি না আর এগুলো দেখে দাও। আমি বাড়ি গিয়ে চকলেট খাবো বলে নিয়ে এসেছি। তাই না, গলা দিয়ে। কি বিচ্ছিরি যে সে খেতে। ইয়ে নিয়েছো মেডিসিন, বসে নাও। আমাদের এখন কয়টা বাজে? 11:30 না 12:30? 12:30 বাজবে এবার। 11:30 না? সবাই খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি একটু ভিডিওর কাজ করছিলাম। আর এই যে ইনি এখন শোবেন, এই ওষুধ খেলো, তাই আমি দেখছি আর মনে পড়ছে দিনগুলো, আর মনে করতে চাই না। এখন বমির ভাবটা কমেছে না? হয় এখন তো। এই আর কি বলবো, আমি সারাদিন আজকে কিভাবে কেটে গেল কিছুই বুঝলাম না। আর এমন হয়েছে কি বলতো, এই যে ভিডিও করবো এই করে, এটাও না ইচ্ছা কম, মনে হয় কি থাক ভিডিওটা দেখ, আগে রান্নাটা করে নি, এরকম হয়ে জানো। 2 দিন ধরে আমার এরকম হয়েছে। তারপর বাবুর শরীরটা ভালো না তো, তাতে কি না আরও ওই কি বলবো, একটা টেনশনও কাজ করছে। তো সব মিলিয়ে আর এই দিন চলে যাচ্ছে। হয়ে যাবে, এ আমার হয়ে যাবে, আমার বেশি জায়গা লাগে না। একদম না না, তোমার মোবাইলে কি লাইট জ্বলছে নাকি? না। তো চলো আজকের ভিডিওটা জানি না কতটা কি করতে পেরেছি, কতটা কি লং হয়েছে। তো আজকের জন্য আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।